মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা ওয়ালহুর আলী শান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র মাস রমাদানুল মুবারকের সর্বশেষ জুমার সালাত জুমাতুল বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পঞ্চম জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। রমাদানুল মুবারক সর্বশ্রেষ্ঠ, এর মাঝে যখন জুমা হয় এর জুমার গুরুত্বটা আরো বেড়ে যায়। তো সচরাচর এমন হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবছর এই তৌফিক আমাদেরকে দিয়েছেন। আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একেবারেই পড়ন্ত বেলায় আমরা আছি। এই সময় আমাদের হিসাব মিলানোর একেবারেই শেষ সময়। যোগ বিয়োগ কার কতটুকু মিলছে, কে কতটুকু সফল হচ্ছে, নাকি ব্যর্থতা এখনো রয়ে গেছে, চূড়ান্ত হিসাবটা এই সময় আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তো আজকে এই যে বর্তমান সময় আছে, এই সময় আমরা আমাদের পেছনের পুরো মাসের একটা হিসাব আমাদেরকে নিতে হবে এবং সামনের যে সময়টা আসছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের সামনে পবিত্র মাস এই রমাদানুল মুবারক দিয়েছিলেন, এক দীর্ঘ প্রশিক্ষণ আমরা নিয়েছি। এর কতটুকু আমরা ধরে রাখতে পারছি, সামনের সময়টা কিভাবে আমরা সাজাবো, এই পরিকল্পনাগুলো আমাদের গ্রহণ করা এবং আমাদের সামনে এই মুহূর্তে আরো কি কি আমল আছে, সেই আমলগুলো আমরা যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের এই সিয়ামকে কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কারের ঘোষণাগুলো করেছেন আমাদের সকলকে সেই পুরস্কারগুলো গ্রহণ করার মতো সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘ একটা সময় দিয়েছেন এবং সুস্থতার সাথে নেক হায়াতের সাথে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ ইবাদতের একটা সুযোগ গ্রহণ করেছি। এখন হলো আমাদের দায়িত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাকে কবুল করানোর জন্য চেষ্টা করা। প্রত্যেকটা আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে পেশ করা, কায়মোবাক্যে দোয়া করা যাতে আল্লাহ তাআলা এটা ফেরত না দেন। আমাদের সবারই জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম শিক্ষা দিয়েছে। বড় বড় যে কোনো আমলের পরে, গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ের পরে বান্দার দায়িত্ব হলো মহান রবের সামনে এটাকে উপস্থাপন করা, পেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করেন, ফিরিয়ে দেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এই সময় আমাদের করণীয়র ভিতরে শেষ এই পরন্ত বেলায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে আমাদেরকে এই বিষয়টাকে পেশ করতে হবে। সেটা অবশ্যই ভয় এবং আশা নিয়ে। একদিক থেকে তো আশা থাকবে যে মহান রব যেহেতু আমাদেরকে পর্যন্ত এনেছেন, এই মহান সুযোগ দিয়েছেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আবার ভয়ের বিষয়ও আছে, যদি কবুল না হয়, যদি আল্লাহর পক্ষ থেকে সত্যিকার অর্থে মাগফিরাত আমরা না পাই, তাহলে আমরা তো আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তাহলে ভয় এবং আশা এই সময় আমাদের হিসাব মিলানোর খুব সুন্দর একটা চমৎকার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে মাজিদে আমাদেরকে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলগুলো কবুল করেন, কাদেরটা কবুল করেন? আল্লাহ তাআলা কবুল করেন ইয়াতাকাব্বালুল্লাহ, ওই ব্যক্তিদেরটাই আল্লাহ কবুল করেন যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। মুত্তাকিন ব্যক্তির আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর এই রমাদানুল মুবারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা, যে আদর্শটা ছিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, এই রমাদান ফরজ করার মূল ইতিহাস উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তালিমটা আমাদেরকে দিয়েছেন, যে নসিহতটা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমার ভয়টা তোমাদের অন্তরে আসতে পারে, আমার ভয়ে তোমরা গুনাহ ছাড়তে পারো, নেকির কাজ বেশি বেশি করতে পারো। এই যে এক পরিস্থিতি, একটা বিশেষ অবস্থার বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন, কতটুকু আসলে এই বর্ণনায় আমরা সফল হয়েছি, কতটুকু আমরা আন্তরিকভাবে মন থেকে এটাকে গ্রহণ করতে পেরেছি, এটা হলো মূল বিষয়। প্রিয় ভাই, এটা ছাড়া সাময়িক কিছু আনন্দ, সাময়িক কিছু খুশি, এই খুশি এই আনন্দ এটা স্থায়ী হবে না, এটা একটা সময় শেষ হয়ে যাবে। আমরা তো অনেক সময় বাহ্যিক কিছু জিনিস দেখে এটার উপরে খুব সন্তুষ্ট হয়েছে, ভালো একটা রেজাল্ট করেছে, বাস এটার উপরে আমরা সন্তুষ্ট। কিন্তু এরপরে তার আরো কঠিন কোনো পরিস্থিতির সামনে থাকতে পারে, এর পিছনে আরো কোনো দুঃখজনক অবস্থা থাকতে পারে, কষ্টের কোনো বিষয় সামনে আসতে পারে। বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দেওয়া এবং আল্লাহর কাছে কবুল করা, সাময়িক এই অবস্থা, এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করা। কারণ শেষ হাসি তারাই হাসবে যারা তাদের গুনাহগুলো মাফ করাতে পারছে। এই রমাদানুল মুবারকের মূল যে শক্তি, মূল যে ইচ্ছা, আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন, গুনাহ মাফ করা। শেষ হাসি তাদের জন্যই, শেষ সুখ তাদের জন্যই, আনন্দ তাদের জন্যই যাদের জীবনের গুনাহগুলো সত্যিকার অর্থে মাফ হয়েছে। এটা যদি না হয়, সাময়িক কিছু খুশি আনন্দ, ঈদের সময় সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করলাম, এটা আসলে স্থায়ী কোনো রূপরেখা নয়। এর জন্য আল্লাহ তাআলা রমাদান দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে মাফ করানোর জন্য দিয়েছিলেন, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এই শিক্ষার জায়গাটা হৃদয়ের গভীরে আত্মস্থ করে রাখা। আমার সম্পদ, আমার বাহ্যিক অবস্থান, এগুলো অনেক সময় আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরিয়ে দেয়। মনে করি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে চূড়ান্ত যে দাওয়াতটি আমাদেরকে দিয়েছেন, যে ঘোষণাটি আমাদের জন্য দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমরা তো সফল হওয়ার জন্য এসেছি, সফলতার জন্য আমরা এসেছি। প্রকৃতপক্ষে সফল ব্যক্তি কারা হবে? আল্লাহর দেওয়া মাপকাঠিতে এটাকে বিচার করতে হবে, এটাকে দেখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন, চূড়ান্ত সফলতা তার জন্যই যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতের নিকটবর্তী করা হয়েছে, এই ব্যক্তি তো চূড়ান্ত সফল। কিন্তু এটা হতে দিবে না, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার চাকচিক্য, বাহ্যিক অবস্থান, অর্থ সম্পদ, এগুলো তোমাদেরকে ধোঁকায় ফেলে রাখবে, বিভিন্ন ভাবে তোমাকে কঠিন ভাবে ধোঁকায় ফেলে রাখবে। বাস্তব চূড়ান্ত শেষ সফলতা, শেষ হাসি, শেষ সুখ এবং আনন্দ, এটা তুমি গ্রহণ করতে পারবে না, তোমাকে এটা করতে দিবে না এই দুনিয়া। প্রিয় ভাই, পরন্ত বেলায় এই কথার উপরে আমাদেরকে ঈদ রাখতে হবে, এই কথার উপরে শিক্ষা আমাদেরকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই এর ভিতরে কোনো সূক্ষ্ম রহস্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সফল ব্যক্তিদের গল্প শুনিয়েছে এবং কারা ব্যর্থ তাদের ব্যাপারটি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। রমাদান পেয়েছি আমাদের চূড়ান্ত সেই সফলতার অবস্থানে আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নিজেকে পরিপূর্ণভাবে আত্মশুদ্ধ করতে পেরেছে, নিজের ভেতর বাহির এক করে ফেলেছে, বাহ্যিক গুনাহ ছেড়ে দিয়েছে, আভ্যন্তরীণ গুনাহ ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে পবিত্র হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, পরিশুদ্ধতার এই জায়গায় চলে আসছে। এখন প্রিয় ভাই, বাস্তবতা একটু মিলাই। রমাদানটা পেলাম, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, তাহলে তো ওই আগের অবস্থায় আছে। আল্লাহ তাআলা তো কবুল করবেন তাকওয়ার ওই অংশটুকু। আমার তাকওয়ার ওই অংশে যদি আমল না থাকে, তাহলে তো গ্রহণ করার মতো কোনো বিষয় আল্লাহর সামনে পেশ করতে পারবো না।
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়ার যে অংশটুকু আছে সেই অংশটুকু আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তো রমাদান দিয়েছেন তাকওয়ার জন্য, এটা যখন না হবে তখন আমরা ব্যর্থ হব। যখন এই গুনাহগুলো থাকবে, আমরা জাহান্নামের কাছাকাছি থাকবো, সবগুলোই ব্যর্থতার চিহ্ন। তো রমাদানের এই শেষ পরন্ত বেলায় এসে যোগ বিয়োগ হিসাবটাকে কমপ্লিট করে ফেলা, যে আসলে তাকওয়ার স্তর কতটুকু আমার সামনে অগ্রসর হয়েছে, যে গুনাহগুলো এই রমাদানের ছাড়লাম এটা কি স্থায়ীভাবে ছাড়তে পারছি না, এই রমাদানের ভিতরে যে আমলগুলোতে অভ্যস্ত হয়েছি এটা চূড়ান্ত ভাবে আমার ভিতরে আমি সিদ্ধান্ত নিতে পারছি কিনা যে হ্যাঁ এটা আমি চলমান রাখবো সারা বছরের জন্য। এই প্রশিক্ষণ আমার ছিল, এই প্রশিক্ষণ সেন্টারে এই 1 মাস আমরা সার্ভিস এগুলো শিখলাম, সবকিছু বুঝলাম। এখন বাকি 11 মাস এই জায়গাগুলোতে আমরা পরিপূর্ণভাবে আমল করব। এই সিদ্ধান্তটুকু নিতে পারছি কিনা, নাকি শয়তান আমাদেরকে আবার ধোঁকা দিচ্ছে যে আজকে সন্ধ্যার পর থেকে আবার নতুন মাস শুরু হবে, শয়তান মুক্ত হয়ে যাচ্ছে, আমার প্ল্যানের ভিতরে অনেক কিছু আছে, ঈদ উদযাপনের নামে বিভিন্ন ধরনের শয়তানি রূপরেখা আমার সামনে চলে আসছে, এগুলো নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই। ঈদ এটা একটা আনন্দের জিনিস, এটাকে বিভিন্ন শয়তানি অনেক ধরনের রূপরেখা কর্মসূচি দিয়ে আমাদের সামনে সাজিয়ে দেওয়া হয়, আর ওইভাবে আমরা এটাকে গ্রহণ করে ফেলছি। আমার প্রিয় উপস্থিতি, এই জুমার এই সময় দোয়া কবুলের এই বিশেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে নিজেকে আসামির মতো উপস্থিত করে পেছনের যোগ বিয়োগ হিসাবগুলোকে কমপ্লিট করা, এবং এই ভূমিকায় যে কথাগুলো বুঝলাম যে আসল সফল ব্যক্তিকে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন আমাদের কাছে, এই তালিমটুকু, এই নসিহাটুকু অন্তরের ভেতরে গেঁথে রাখা। আর এটা শুধু আজকের এই সময়ের জন্য নয়, এটা হলো সারা বছর জুড়ে এই শিক্ষার অবস্থাগুলো আমার থাকতে হবে। আমরা যে আমলগুলো করলাম, এই আমলগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন কিনা, এর লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, বান্দাকে ওই আমল দ্বিতীয়বার আবার করার সুযোগ এবং তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো রমাদানে আমাদের দীর্ঘ একটা প্রশিক্ষণ ছিল, আমরা সুন্দর চমৎকার ভাবে আমল করার তৌফিক আল্লাহ দিয়েছি। রমাদান পরবর্তী জীবনে এই আমলগুলো ধারাবাহিকভাবে এর ধারাবাহিকতা রক্ষা হয় কিনা, এটা আমাদের সামনে এখন বড় একটা চ্যালেঞ্জ। মোবাইলের ভিতরে যে অ্যালার্মটা ছিল, হয়তো একটু সময় সামনে বাড়বে, কিন্তু ওটাকে ওই জায়গায় রাখা উচিত। যেভাবে সাহারির সময় উঠছি, যেভাবে ওই সময় তাহাজ্জুদের সালাত আদায় করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, কান্নাকাটি করেছি, প্রিয় ভাই এই মহা সম্পদটাকে ধরে রাখবে। এটাই ছিল এক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটাকে সঠিকভাবে ধরে রাখা, যেভাবে নামাজের প্রতি যত্নবান ছিলাম, মসজিদমুখী ছিলাম, এই যত্নবান ওই জায়গা থেকে এর ভালোবাসাগুলো যেন আমাদের না, মসজিদ থেকে যেন হারিয়ে না যায়। আমার তরুণ যুবক ভাইয়েরা, দেখা যাবে যে এই সময় অনেক আগ্রহ আবেগ নিয়ে আমরা এসেছি, রমাদান শেষ, আস্তে আস্তে আবার আমরা শূন্যের কোঠায় চলে যাচ্ছি, আস্তে আস্তে আমরা আবার মসজিদ ছেড়ে দিচ্ছি। এটা হবে আমাদের জীবনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিকর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে আমাদেরকে বের হয়ে আসে। শয়তান পড়াতে যাবে, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু আমার সিদ্ধান্ত থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধোঁকা থেকে যাতে আমাদেরকে বাঁচায়। যেহেতু মাগফিরাত আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় এই বিষয়টি দিচ্ছেন, তো মাগফিরাতের পরে আবার এই গুনাহের ভিতরে আমরা জড়াবো না, এই সিদ্ধান্তটুকু আমাদেরকে নিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পুরো রমাদানুল মুবারক জুড়ে সবচেয়ে বেশি প্রাপ্তির যে অংশটা মুমিনদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ছিল এক কথায় মাগফিরাতের এই জায়গাটা। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হবে, এটা আমি শুনবো
এই যে একটা জায়গা, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন, জোর নির্দেশ দিয়েছেন এবং সমস্ত আমলের সাথে এই বিষয়টাকে আল্লাহ তাআলা ধরে দিয়েছেন। এটাকে হারিয়ে না যাওয়া, এটাকে ভুলে না যাওয়া একজন মুমিনের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। এটা থেকে বঞ্চিত হওয়া সবচেয়ে বড় ভয়ঙ্কর ক্ষতিকর অবস্থার সম্মুখীন হয়। আমি এখন খুব হাসিতে আছি, আনন্দে আছি না, অনেক কিছু ঈদের সমস্ত কিছু গুজরাজ করছি, কেনাকাটা করছি, শপিং করছি। প্রিয় ভাই, এই ঈদের আনন্দ প্রকৃত পক্ষে তো তার জন্য যার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে, যিনি জান্নাতের সুসংবাদ পাচ্ছেন, তিনি এই আনন্দটা উপভোগ করতে পারেন বা তার আসলে উপভোগ করার অধিকারটা তার উপরে আসছে। এছাড়া আমরা অন্যের দেখা দেখি শুধু ঈদের আনন্দে অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে প্রাপ্তির এই জায়গায় একজন মুমিন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হলো মাগফিরাতের এই জায়গা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে মাফ করছেন কিনা, এটা আমার আমলের মাধ্যমে বোঝা যাবে, আমার কান্নাকাটির মাধ্যমে বোঝা যাবে যে চোখের পানি দিয়ে আমার গুনাহের উপরে আমি অনুতপ্ত হতে পারছি। আন্তরিকভাবে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে নিজের গুনাহগুলো, অতীতগুলো স্মরণ করে এগুলো আর আমার জীবনে আসবে না, এগুলো ঘটবে না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে পারছি। এই সিদ্ধান্তটুকু আমরা নিতে পারছি কিনা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যতগুলো আমল পুরো রমাদান জুড়ে আমাদেরকে দিয়েছিলেন, খুবই সূক্ষ্মভাবে শেষ কথায় যদি আমরা এক কথায় এর বিচার বিশ্লেষণ করি, দেখব প্রতিটা আমলের সাথে আল্লাহ তাআলা মাগফিরাতের কথাটাই বলেছেন। হাদিসগুলো যদি আমরা একটা একটা করে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায় রমাদানের রোজাগুলো রাখলো, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে রোজার সাথে গুনাহ মাফের একটা সম্পর্ক। এখন রোজাটাকে তো রোজার মতো রাখতে হবে, শুধু ক্ষুধার্ত থাকা নয়, যে খাবার বিরত রোলা বাস আমি রোজা রেখে ফেলেছি, এমনটা নয়। তাহলে আজকের এই শেষ সময় সিদ্ধান্তের জায়গায় আমাকে পুরো রমাদানের শিক্ষাটাকে পরিপূর্ণভাবে আত্মস্থ করে আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া যে আল্লাহ এর উপরে আমি চলবো, এর ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। রমাদানে যেভাবে গীবত শিকায়াত ছেড়ে দিয়েছি, এটাকে রমাদান পরবর্তীতেও আমাকে ধরে রাখতে হবে। রমাদানে যেভাবে সকল ধরনের অপচয়, অন্যায় এগুলো ছেড়ে দিয়েছি, এটা আমাদের ছেড়ে দিতে হবে। আমরা তো যখন বিপদে পড়ি, বিভিন্ন বিষয় আসে, তখন আমরা এই কথাগুলো সামনে নিয়ে আসি। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে সবসময়ের জন্য, যেমন অপচয় না করা, মিতব্যয়ী হওয়া, সাশ্রয়ী হওয়া, এই যে কথাগুলো। এখন যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন সংকট, আমাদের এখন এই তালিম দেওয়া হচ্ছে যে এভাবে এভাবে করে। কিন্তু ইসলাম তো এই কথাগুলো শুরু থেকে আমাদেরকে শুনিয়েছে, এই কথায় আমাদেরকে শুরু থেকে অভ্যস্ত করেছে। রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর তালিম আমাদেরকে দিয়েছে। তাহলে এই জায়গায় মিতব্যয়ী হওয়া, অপচয় না করা, সাশ্রয়ী হওয়া, এই জাতীয় যতগুলো বিষয় আছে, এই শিক্ষাটুকু সারা জীবনের জন্য আমার প্রিয় ভাই। এটা শুধু এই যুদ্ধ পরিস্থিতি বা সংকট, এটা থেকে উত্তরণের পরে আবার আমরা অপচয়ের দিকে যাবো, এমনটা নয়। এই রমাদানুল মুবারকে যেভাবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি নিয়ন্ত্রণে রেখেছি, কারোর সাথে ঝগড়ায় জড়াইনি, কারোর সাথে কোনো মিথ্যা, কোনো খারাপ পকাবাজি এগুলো করি নাই। তো এই যে একটা স্বভাব, চরিত্র, আখলাক, এটাকে প্রিয় ভাই ধরে রাখতে হবে। সিয়ামের সাথে গুনাহ মাফের যে সম্পর্ক, সেটা কোন সিয়াম, কোন রোজা, ওই রোজাটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ওই আমলটাকে নিজের গভীরে, হৃদয়ের ভেতরে এটাকে লালন করতে হবে, মাঝে মাঝে ভাবতে হবে যে এত বড় নিয়ামতগুলো আল্লাহ দিয়েছিলেন, এই নিয়ামতের কতটুকু অংশ আমি ধরে রাখতে পেরেছি। এই রমাদানের দীর্ঘ এক দোয়ার যে অভ্যাস, অভ্যস্ততা, এটাকে চলমান রাখতে হবে। আজকে জুমার দিন দোয়া কবুলের বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমাদের দায়িত্ব হলো পুরো রমাদানের সমস্ত আমলগুলো দোয়া করিয়ে আল্লাহ থেকে কবুল করিয়ে নেওয়া, এটা আমাদের দায়িত্ব।
এই দিনের বাকি যে অংশগুলো আছে পুরো অংশ ধরে আমাদেরকে একেবারে চোখের পানি দিয়ে কিছু দান সাদাকা করে সুন্দরভাবে আল্লাহর কাছে বারবার এই আমলগুলো প্রার্থনা করে কবুল করিয়ে নেয়, যে এই রমাদান যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণের রমাদান বানান, সুস্বাস্থ্য নেক হায়াত দিয়ে যেন এই রমাদানটা আমাদের সামনে দীর্ঘায়িত করেন। জীবনের জন্য এরকম রমাদান আমাদের বারবার আসে, এরকম যে বিষয়গুলো আছে, আবেগগুলো আছে এবং বাস্তব অভিজ্ঞতা এবং সিদ্ধান্তগুলো আছে, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা, এই সময় আমাদের শ্রেষ্ঠ আমলগুলো নেওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করাবেন যে ওয়াদা করেছেন, সেটা হলো বিশেষ কিছু পদ্ধতি আমলের সাথে আমাদের আন্তরিক ইচ্ছা, সদিচ্ছা, নিয়ত এগুলোর সাথে। এখন আমি কি প্ল্যান করছি, আমার প্ল্যানের ভিতরে এই যে সমস্ত কিছু আছে এগুলো ছেড়ে দেওয়ার যে একটা মানসিকতা তৈরি হয়েছে আমাদের ভিতরে, গুনাহগুলো ছেড়ে দিব, বর্জন করব, এর মাধ্যমে আত্মশুদ্ধি করব, এটা আমরা করতে পারছি না। রমাদানে নামাজ পড়েছি, নামাজগুলো ধরে রাখি, রমাদানের সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করেছি, এটা বারাকাতে এই বরকতগুলো ধরে রাখা। রমাদানে গুনাহের পরিবেশ ছেড়ে দিয়েছি, মুক্ত হয়ে বের হয়ে এসেছি, এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমার প্রিয় যুবক তরুণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমস্ত গুনাহের পরিবেশ ছেড়ে দিয়ে বের হয়ে চলে আসতে হবে। আল্লাহর ঘরে ঢুকেছি, এখান থেকে আর বের না হওয়া। বাদাই হাদাইতানা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ হেদায়েত যেহেতু দিয়েছেন, মসজিদে ঢোকার তৌফিক সুযোগ দিয়েছেন, এর পরবর্তীতে যেন আমরা গুনাহের ভিতরে না যাই, আমরা যেন এখান থেকে আর ক্ষতিগ্রস্ততা থেকে আল্লাহ না যাই। তাহলে রমাদান এই আমলটা বিশ্বনবী বর্ণনা করার সাথে সাথে গুনাহ মাফের একটা সুসংবাদ দিয়েছিলেন। ঠিক আমরা যে তারাবি পড়লাম, কিয়ামুল লাইল পড়লাম, রাতের ইবাদত করলাম, সমস্ত ইবাদতের মূল সাহসী দিয়েও আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সেই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওখানেও এই গুনাহ মাফের কথা এসেছে। তাহলে আমার প্রিয় ভাই, এই রাতে দীর্ঘ এক নামাজের প্রশিক্ষণ আমাদের হয়েছে, পুরোটা না পারি, কিছু একটা অংশ যেন আমাদের এখানে এই নফলগুলো থাকে। ফরজের সাথে সাথে আল্লাহ যে নফলগুলো দিয়েছেন, প্রত্যেকটা নফল গুরুত্বপূর্ণ। ফরজের যে ঘাটতিগুলো হয়, আল্লাহ তাআলা এই নফলের মাধ্যমে সেই ঘাটতিগুলো পূরণ করেন। তাহলে এই যে তাহাজ্জুদের একটা অভ্যস্ত, যত নফল নামাজ আছে এর মাঝে শ্রেষ্ঠতম নামাজ হবে এই তাহাজ্জুদের নামাজ। তাহলে এই অংশটা যেন আমার জীবন থেকে ছুটে না যায়, এটা হলো আহ্বান, এটা হলো নসিহত, এটা হলো আবেদন। রমাদানকে কিভাবে আমরা গ্রহণ করব? আল্লাহ তাআলা যে দিয়েছিলেন সুন্দরভাবে সাজিয়ে বিশ্বস্ততার সাথে আজকে এই বিদায়ী এই উপদেশ মালায়, এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে, আমরা যাতে বিশ্বস্ততার সাথে এই রমাদানকে বিদায় দিতে পারি। এই জুমাতুল বিদায়ের সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বিশ্বাসঘাতকতা যেন না আসলো, চলে গেল, আমি যেমন ছিলাম এখন কেমন আছি এভাবেই চলবো। প্রিয় ভাই, জীবনের উন্নতি এই জায়গায় নয়, বাহ্যিক কিছু টাকা পয়সা কামাই করা, জাগতিক কিছু উন্নয়ন করা, এটা তো আসলে উন্নয়ন নয়। প্রথম কথাই এটা বললাম, বাস্তব উন্নয়ন, সফলতা চূড়ান্ত জাহান্নাম থেকে মুক্তি হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওইভাবে এই যে তাহাজ্জুদের সালাত সহ রাত্রিকালীন যে ইবাদতগুলো আমাদের ছিল, প্রত্যেকটা ইবাদতের কিছু অংশ যেন আমরা ধরে রাখতে পারি। শ্রেষ্ঠ আমল কোনগুলো? এই উত্তর যদি হাদিস থেকে আমরা নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো সেটা মাদামা, যে আমলটা চলমান থাকে, ওয়া ইন কাল্লা, পরিমাণে যদিও একটু কম হয়। এমন নয় আবেগ আছে, এখন একত্রে 20 রাকাত নামাজ পড়লাম, এরপর আবার এক সপ্তাহে কোনো নামাজের খবরই নেই। এখন আবেগ আছে, অনেক ইবাদত একদিনে করে ফেললাম, সব শেষ করে ফেললাম, আবার এক মাসে আর কোনো ইবাদতে কোনো খবর নেই। এটা নয়। বিশ্বনবী এখানে আমাদেরকে শিখিয়েছেন আদর্শ আমল কোনটা, আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য, মালিক কোনটা চাচ্ছেন আমাদের থেকে। আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল সেটাই যেটা চলমান থাকবে,
আমলটা একেবারেই শেষ হবে না। তাহলে এই যে পুরা রমাদান জুড়ে যতগুলো আমল আমরা করেছি, এই আমলগুলোর রূপরেখা রমাদানের পরবর্তীতেও আল্লাহ তাআলা রেখেছেন। ওই জায়গাগুলোতে আমরা যাতে আমলগুলো করতে পারি। ভাই, এই শক্তি, এই সাহস, এই সিদ্ধান্ত এবং সর্বোপরি মালিকের কাছ থেকে এই মঞ্জুরি কবুল করিয়ে নেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই সময় নামাজ পড়েছি রমাদানে যেভাবে, ঠিক রমাদানের পরবর্তীতেও সে নামাজ আছে। প্রত্যেকটা ইবাদতের সাথে নফল আছে। আমরা রমাদানে যেভাবে তাহাজ্জুদ করেছি, রমাদান পরবর্তীতেও সেই তাহাজ্জুদ আছে। রমাদানে যেভাবে আমরা রোজা রেখেছি, রমাদান পরবর্তীতেও আল্লাহ তাআলা রোজা দিয়েছে। সেই রোজাগুলো প্রত্যেক মাসের রোজা আছে, সেই রোজাগুলো প্রত্যেক সপ্তাহের রোজা আছে, সাপ্তাহিক, মাসিক। এই যে আমলগুলো, একজন মুমিনের দায়িত্ব হলো এই জায়গায় এই আমলগুলো ধরে রাখা, আঁকড়ে ধরা, এটা যেন ছুটে না যায়। এই চেষ্টাটা আন্তরিকভাবে তাকে করতে হবে। এটা যদি করি, আল্লাহ তাআলা গুনাহ মাফের সেই কথা ঘোষণা করেছেন, এই প্রাপ্তিটা আমি একজন মুমিন হিসেবে গ্রহণ করতে পারবো। হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে এই কথা আত্মস্থ করে নেওয়া যে আসলে আল্লাহ তাআলা এভাবে চাচ্ছেন আমার জন্য, কিন্তু আমি পরিকল্পনা করছি ভিন্নভাবে। আমি আমার প্ল্যান আমার মতো সাজাচ্ছি, এটা নয়। আমার রমাদান যেভাবে আল্লাহর প্ল্যানে আমি সাজিয়েছিলাম, আমার রমাদান পরবর্তী সময়টাও আল্লাহর প্ল্যানে ওভাবে সাজাতে হবে। তখনই আমি আল্লাহ থেকে ফিরে যদি না যাই, দূরে সরে যদি না যাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারি, আমার এই রমাদানের আমলগুলো আল্লাহ যে কবুল করেছেন এটা বিশ্বাস করতে পারি। যখন কবুল হয়, এই নিয়ামত আল্লাহ কবুল করেন, এর শুকরিয়া বান্দা আদায় করে, আল্লাহ তাআলা পরবর্তী নিয়ামতের তৌফিক বান্দাকে দান করেন। রমাদানে অনেক সুযোগ হয়েছে, রমাদান পরবর্তীতে একেবারে শূন্যের কোঠায়। প্রিয় ভাই, ভয়ের জায়গায় আমি আছি, আতঙ্কের জায়গায় আছি, ক্ষতিগ্রস্ততার জায়গায় আছি। রমাদান পরবর্তীতে সেই আবেগগুলো আমাদের কার্যকর থাকতে হবে, ওইভাবে আমাদের ভিতরে চলমান রাখতে হবে। ঠিক একইভাবে আমরা যদি আরো দেখি লাইলাতুল কদর, সেখানে আল্লাহ তাআলা একইভাবে রাসূলকে দিয়ে ওই কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরের এই যে শিক্ষাগুলো আছে, যে একটা ইবাদত খোঁজার জন্য একটা আগ্রহ, এরকম ভাবে সারা বছর ইবাদতগুলো খুঁজে খুঁজে আমাদের আদায় করতে হবে। তখন বোঝা যাবে মালিকের এই ইবাদতের প্রতি আমরা আগ্রহী, আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়গুলো প্রার্থনা করছি। আমার আগ্রহের মাধ্যমে, আবেগের মাধ্যমে এই জিনিসগুলো ফুটে উঠবে, আল্লাহ তাআলা ওগুলো কবুল করবেন। তাকওয়ার জায়গা থেকে যে আল্লাহ কবুল করবেন, এটাই হলো তাকওয়ার সেই বাহ্যিক অবস্থাগুলো, যার মাধ্যমে বোঝা যাচ্ছে তার ভেতরে কিছু নাড়া দিয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। রমাদানের আগের এক অবস্থা, রমাদান পরবর্তী জীবনটা কিছু না কিছু অবশ্যই আভ্যন্তরীণ পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন, এগুলো তার অবশ্যই আসে। গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ সব ছেড়ে দাও, এটা আল্লাহর নির্দেশ। প্রকাশ্যটা অনেক সময় ছাড়তে পারি, কিন্তু গোপন গুনাহ অনেক সময় আমরা ছাড়তে পারি না। কিন্তু ওটাও আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে আমি আল্লাহ এগুলো সব দেখছি। তাহলে এই জায়গায় রমাদানের আগে আমার এক পরিবেশ ছিল, এখন পরিবেশটা অবশ্যই বাহ্যিক কিছু স্মৃতি আমার সঙ্গে রাখতেই হবে। রমাদানের আগে আমার দাড়ি ছিল না, রমাদানের সম্মানার্থে আল্লাহ তাওফিক দিয়েছেন, বাস এখন থেকে এই গুরুত্বপূর্ণ আমলটা ছাড়া। রাসূল করেছেন সুন্নাহ, কিন্তু রাসূল যে আমাদেরকে রাখতে বলেছেন, এই হিসাবে আমলটা ওয়াজিব করতেই হবে। ওয়াজিবের এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল অনেক সময় আমরা হেলায় ফেলে ছেড়ে দিই। তো রমাদানে আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ এটাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। রমাদানে কোনো ধরনের নেশা পানি, অন্যান্য যা আছে অপচয়, অন্যান্য সিগারেট সহ যা কিছু যেহেতু ছাড়তে পেরেছি, আল্লাহর কাছে আন্তরিক ভাবে দোয়া করা, আল্লাহ এই জাতীয় বদ অভ্যাস থেকে স্থায়ীভাবে আমাকে মুক্ত করে পবিত্র করে দাও। রমাদানের স্মৃতিস্বরূপ রমাদানে যেগুলো ছেড়েছি, এরপরে এগুলোকে আর কাজ করবো না, এগুলোর পাশেও যাবো না। একজন মুমিন এই সময় সিদ্ধান্ত নিয়ে নেবেন। রমাদানে যেভাবে হারাম ছেড়ে দিয়ে হালাল খাবার, হালাল ইফতার, হালাল সাহরি, হালালের মাধ্যমে সবকিছু সমাধানের চেষ্টা করেছেন, অন্যায় ইনকাম, অন্যায় দুর্নীতির সাথে যত ধরনের সম্পৃক্ততা, রমাদানের সম্মান দেখিয়ে সম্মান রক্ষার্থে একজন মুমিন যিনি হবেন, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার আছে, সে অবশ্যই এগুলো ছেড়ে দেবে। এগুলো ছেড়ে আল্লাহর কাছে বারাকাত দোয়া করবে, সংকট মুক্তির দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমার সামনে বহুমুখী রাস্তা খুলে দেব, এই ওয়াদা আল্লাহ তাআলাই করে রেখেছেন।
তো রমজানটাকে কিভাবে আমরা বিদায় দিচ্ছি এটা হলো বোঝার বিষয়। আসলো বিশ্বাসঘাতকতা করে সব ছেড়ে দিয়ে যেমন ছিলাম তেমনই আছি, হয়তো সময়টা পার করবো কিন্তু কঠিন পরিস্থিতির সামনে আছে। আল্লাহর সাথে যে ওয়াদাগুলো করেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কত হাজার বার সূরা ফাতিহা পড়লাম আর শুনলাম যে আল্লাহ আপনি হেদায়েতের পথ আমাদেরকে দেখান। আল্লাহ তো দেখিয়েছেন, আমি যদি এখন না নেই, আমি যদি নিজে অন্যদিকে চলি, অন্য রাস্তায় চলি, আল্লাহ কিভাবে পথ দেখাবেন? আল্লাহর কাছেই তো সাহায্য চেয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কত হাজার বার পুরো রমাদান জুড়ে আল্লাহর সাথে অঙ্গীকার করলাম। এখন মসজিদ থেকে বের হয়ে অঙ্গীকার যদি আমি ভঙ্গ করি, আল্লাহ কিভাবে আমাকে পথ দেখাবেন? আল্লাহর কাছেই তো সবকিছু চাওয়া, তার থেকেই সবকিছু নেওয়া, তার ইবাদতই আন্তরিকভাবে মনোনিবেশ করা। এই ইবাদত কতদিন করব? মৃত্যু পর্যন্তই এটা করতে হবে। শুধু রমাদান কেন্দ্রিক রমাদানের মুসল্লি হলাম, রমাদান কেন্দ্রিক রমাদানের কিছু নামাজ পড়লাম, এটা নয়। এটা হলো ভুলের জায়গা। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমাকে এই ইবাদতের উপরই অটল অবিচল থাকতে হবে। একজন মুমিনের জন্য রমাদানের পরবর্তী সময় একই বিষয়, অর্থাৎ রমাদানে যেভাবে আমি একজন আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম পালন করছি, আল্লাহর গোলামি করছি, রমাদান পরবর্তীতে ওই আল্লাহরই আমি গোলাম, ওই আল্লাহরই হুকুম আমার পালন করতে হবে। ওই আল্লাহর বিধানগুলোই আমার উপরে ধার্য আল্লাহ করেছেন, আমাকে এগুলো অভ্যস্ততার সাথে প্রতিদিন দৈনন্দিন এটা করে যেতেই হবে। এটা হলো একজন সফল মুমিন যিনি আছেন, তার প্রাপ্তির জায়গা থেকে রোজাদার যিনি আছেন, রোজার শেষ অবস্থান তার অনুভূতি ব্যক্তির জায়গা থেকে এই জায়গাটা আমাদেরকে ধরতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল কবুল করলে পরবর্তী আমলের সুযোগ দেন, এবং আল্লাহর কাছে প্রিয় আমল হলো যে আমলটা স্থায়ীভাবে চলমান থাকে, যে আমলটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকে, ওইভাবে আমলগুলো আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। এই প্রশিক্ষণগুলো ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং কোরআনুল কারীমের সাথে সম্পর্ক পরিপূর্ণভাবে রাখতে হবে। এই রমাদানে যেভাবে দান, সাদাকা, সহমর্মিতা সবকিছু করলাম, এগুলো যাতে চূড়ান্তভাবে আমাদের অভ্যাস থেকে বাতিল না হয়ে যায়, এটা যেন আমাদের চলমান থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বিশ্বনবী শুনিয়েছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দান করে, দানশীলতা যার ভিতরে আছে, সহনশীলতা, সহমর্মিতা যাদের ভিতরে আছে, এরা তো হলো আল্লাহর নিকটবর্তী থাকে। তো আমি তো চাই আল্লাহর নৈকট্য অর্জন করতে, এর জন্য এই আমলটা বিশ্বনবী দিয়েছে। করিবুম মিনাল জান্নাহ, এই দানশীল ব্যক্তি যারা আল্লাহর জন্য দান করে, এরা হলো জান্নাতের নিকটবর্তী অবস্থানে থাকে। বাঈদুম মিনান নার, বিশ্বনবীর হাদিস, যে জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়, জাহান্নামের আশপাশে ওরা থাকে না। তো জাহান্নামের থেকে দূরে যাওয়া জান্নাতের নিকটবর্তী হয়, এটা হলো দানশীলতার সাথে আল্লাহ রাসূল এই আমলটাকে বর্ণনা করেছেন। আমি সিদ্ধান্ত নেই যে আমি কোন দিকে যাব, জান্নাতের কাছে থাকবো নাকি জাহান্নামের দিকে চলে যাব। এটা হলো আমার আমলের মাধ্যমে, যেভাবে প্রার্থনা করছি ঠিক একইভাবে আমলের মাধ্যমে ওইভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। নফল ইবাদতগুলোর পরিমাণ আমাদেরকে অনেক বাড়িয়ে দিতে হবে। আর ইবাদতগুলো ধরে রাখার জন্য অবশ্যই সৎ সঙ্গ আমাদেরকে গ্রহণ করতেই হবে। বন্ধু যদি ভালো হয়, পাশের মানুষগুলো যদি ভালো হয়, ইবাদতের আগ্রহটা আমাদের থাকবে। আর যদি বন্ধু খারাপ পথের হয়, তো আজকে কালকে তৃতীয় দিন আমাকে খারাপ পথে অবশ্যই সে নিয়ে যাবে, আমি যেতে বাধ্য, চলেই যাবো, তার ধর্মটা আমি গ্রহণ করবো, তার চরিত্রটা আমার ভিতরে আমি নিয়ে আসি। বিশ্বনবী এক্ষেত্রেও সতর্ক করেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ প্রভাবিত হয় তার বন্ধুর উপর থেকে। তাহলে কোন ধরনের বন্ধুত্ব, আমার সঙ্গটা কি হবে? প্রিয় ভাই, এই জায়গায় এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা। বন্ধু যদি নামাজি হয়, আমলি হয়, এই আমলগুলো আমি ধরে রাখতে পারবো, না হয় কিন্তু এটা আমার ভিতরে অনেক বড় ধরনের কিছুদিন হয়তো থাকবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, এরপর রমাদানকে একদম নাসিয়ান মানসিয়া পুরো আমরা ভুলে যাব। রমাদানের কোনো কিছুই আমাদের ভিতরে ওভাবে আসবে। সুতরাং এই রমাদানের যে শিক্ষার জায়গাগুলো আছে, আমার প্রিয় ভাই, এই শিক্ষাগুলো গভীরভাবে লক্ষ্য করে এই রমাদানকে বিদায় দিচ্ছি। এই বিদায় মুহূর্তটা আমাদের যাতে আনন্দের হয়, আল্লাহর সাথে আন্তরিক চোখের পানির বিনিময় হয়, এবং সামনে যাতে আবার রমাদান পাই, বারবার পাই, এরকম এক অঙ্গীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কবুল করি এই রমাদানকে বিদায় দিতে। শেষ সময় আমরা আছি, এই সময় আমাদের সামনে আরো অনেকগুলো আমল আছে। এর ভিতরে এখন বর্তমান গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকাতুল ফিতর। গত জুমায় এ বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। যারা দিয়েছি আলহামদুলিল্লাহ, যারা দেই নাই অবশ্যই
আজকের ভিতরে আমরা এগুলো দিয়ে দিব, ঈদগাহে আসার আগে এটাকে কমপ্লিট করতে হবে। যখন দেবই তো আজকে দিলে যারা এর মাধ্যমে কিছু সেমাই চিনি খাবে বা ভালো কিছু করবে তো তাদের জন্য উপকার হবে। এটা 2805 টাকা থেকে সর্বোচ্চ, আর সর্বনিম্ন একেবারে যেটা 110 টাকা। তো আমি বাজারে গিয়ে তো ভালো জিনিসটা খুঁজি, একদম সর্বনিম্ন মাছ, সর্বনিম্ন একটা সবজি, এটা তো খুঁজি না। তো ইবাদতের ক্ষেত্রেও সর্বনিম্নটা না খুঁজে ঊর্ধ্বের যেটা আছে আমার মানের সাথে বা তার থেকে আরেকটু বাড়িয়ে চেষ্টা করা, এটা আল্লাহ তাআলা দেখেন। দিলের এই অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন। ক্ষেত্রে কত? 110 টাকা। ওখানে পাশে লেখা থাকে সর্বনিম্ন, এটা একদম সমাজের সবচেয়ে নিম্ন স্তরে নিম্ন আয়ের মানুষ যিনি তার নাম। আমরা খেজুর খাচ্ছি, আমরা কিশমিশ খাচ্ছি, এর দাম ধরে আমরা পনির খাচ্ছি, এর দাম ধরে আমরা চেষ্টা করবো যেটা আরেকটু গরিবের এখানে উপকার রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমার ইবাদতটাকে আল্লাহ এর মাধ্যমে সুন্দর করতেছে। তাহলে সাদাকায়ে ফিতরের এই আমলটা আমরা অবশ্যই দিয়ে দেবো এবং গরিব দুঃখী যারা আছে তাদের হাতে পৌঁছিয়ে দেবো। এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল, এটা যেন কোনোভাবেই আমাদের চোখে না যায়। পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে এটা আমাদেরকে আদায় করে দিতে হবে। এই সময় সামনে আমাদের আরো যে আমল আছে, আজকে চাঁদ দেখার আমলটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। চাঁদ দেখার পরে যে দোয়াটা আছে, আগামী পুরো মাস শাওয়াল মাসটা একটা আল্লাহর সাথে কন্টাক্ট করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যমে ওই মাসটা যাতে নিরাপত্তার সাথে যায়, এজন্য আল্লাহর কাছে দোয়া করে রাখতে। চাঁদ আমরা দেখব এবং চাঁদ দেখার ওই সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি রাব্বি। আল্লাহর কাছে এই স্বীকারোক্তির মাধ্যমে আগামী পুরো মাস যেন ভালো যায় এই চেষ্টা করা। আজকের যে রাত্রিটা আমাদের সামনে আছে, এটা তো চাঁদ রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের কিন্তু একটি রাত। এটা শুধু শপিং এ বা ঘোরাঘুরির জন্য নয়, এই রাতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, পৃথিবীর সমস্ত হৃদয় যেদিন একদম মারা যাবে, সব অচল হয়ে যাবে, ওই সময় এই ব্যক্তিরা সচল থাকবে। হাদিসে আসছে যে যারা এই রাত্রিতে ইবাদত বন্দেগীগুলো চালিয়ে যাবে। এবং এই রাত্রিটা আমরা তো দুনিয়ায় দেখি এক ধরনের, এই রাত্রিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল জাইজা হিসেবে আসমানে ঘোষণা দেন, পুরস্কার গ্রহণ করার মতো রাত্রি। সারা মাস জুড়ে যত ইবাদত করলাম, এই ইবাদতটা যাতে আমার পরীক্ষার পরিপূর্ণ নাম্বার আসে, আমি যাতে পুরস্কার পাই, আগামী কালকে ঈদের সালাতে যাতে পুরস্কার নিয়ে যেতে পারি, এজন্য এই রাতে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে কান্নাকাটি করা। এই রাতের গুরুত্বপূর্ণ আমলের দায়িত্ব এটা আমাদের এখানে রয়েছে। এরপরে আগামী মাস থেকে আবার 6 রোজার আমল যেটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ সামনে আমল আছে। আগামী মাস থেকে আবার হজের মাস শুরু হয়ে যাচ্ছে। যারা আল্লাহ তাআলা কবুল করবেন, যারা হজে যাবেন, তাদের জন্য এখন থেকে প্রস্তুতি, আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং বাহ্যিক প্রস্তুতিগুলো এখন থেকে শুরু করা, সুস্থতার সাথে যাতে আল্লাহ তাআলা এই আমলটা করার তৌফিক দান করেন। এটা হলো এই সামনের মাসের গুরুত্বপূর্ণ এই আমলের আমল। এভাবে আমরা আমাদের এই সময়ের যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিই। আর আগামীকালকে ঈদে আসবো, ঈদের দিনের সকালের যে সুন্নাহগুলো আছে আগেও বলা হয়েছে, এগুলোকে আমরা খুব বেশি পরিমাণে খেয়াল রাখার চেষ্টা করি। কারণ বছরে দুদিন তো অনেক সময় হয়তো এই সুযোগটা অন্য সময় আর তৈরি হয় না। সকাল সকাল ওঠা, ফজরের সালাত করা, গোসল করা, খুব ভালোভাবে গোসল করা, মিসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাকের কথা আসে না, যাদের সে সামর্থ্য যেগুলো আছে এর মাঝে যেটা উত্তম এটাকেই ব্যবহার করা। যারা নতুন নতুন কিনছে, এখানে আরো একটা সাথে আমল আছে। নতুন পোশাক তোমার ঘরে ঢুকছে, তোমার জন্য আরেকটা দায়িত্ব হলো তোমার যা আছে সেখান থেকে একদিন আবার দান করে দেওয়া, উপযুক্ত যারা আছে তাদের হাতে এটা পৌঁছিয়ে দেয়। নতুন একটা ঢুকবে, আর একটা ওখান থেকে দান হবে। তোমার প্রয়োজন অতিরিক্ত যেন এভাবে আলমারির ভিতরে অনেক পড়ে আছে এমনটা যেন না হয়। তাহলে প্রিয় ভাই, ওই অপচয়ের কথা যে বললাম সেই গুনায় গুনাহগার হয়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সকালবেলা যখন বের হবো, কিছু মিষ্টান্ন খেয়ে বের হওয়া, বেজোর সংখ্যক খেজুর খেয়ে বের হওয়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে আসছে। আজকে আজ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরের আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, ওয়া লিতুকমিলু ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ। এটা আল্লাহর বিধান যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এখন আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা, আল্লাহর বরকত বর্ণনা করতেই থাকো, করতেই থাকো। তাহলে গোটা রাত জুড়ে এই তাকবীর, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এরপরে ঈদের নামাজে আসবো, ঈদের নামাজ থেকে যাবো, এই পুরো সময়টা জুড়ে এই তাকবীরের আমলগুলো যাতে আমাদের থেকে হয়। আগে আগে ঈদগাহে আসে, ঈদের সালাত আদায় করা,
এক পথে আসা অন্য পথে যাওয়া, মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা, বিশেষ করে সাহাবায়ে কেরাম যে বাক্যের মাধ্যমে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল এভাবে করা, আমরা যেভাবে করছি ঈদ মুবারক এটাও করা যাবে, কোনো সমস্যা নেই। এভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদের পরবর্তীতে বাচ্চাদেরকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, মা বাবা যারা ইন্তেকাল করেছেন আরে কি অবস্থা, তাদের কবরগুলো পারলে জিয়ারত করা, না হয় এখান থেকে তাদের জন্য দোয়া করা, এগুলো আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। এই ঈদগুলো শিশু বান্ধব একটা ঈদ করা, এটা আমাদের জন্য দায়িত্ব। আমরা ঈদ করছি, দেখা যায় ঈদের পরে নামাজ পড়ে আমরা কি আবার ওই মোবাইলের ভিতরে বাচ্চারা অভ্যস্ত হয়ে গেছে, ডিভাইসে অভ্যস্ত আছে, এগুলো নিয়ে শীতে একটা আনন্দ এইভাবে। তো তাদেরকে নিয়ে একটু বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের কাছে যাওয়া, এগুলো হলো ঈদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন নসিহত। এবং ঈদের যে আনন্দ এর ভিতরে এটাও একটা যে খ্রিস্টান মুখ পড়ানো, এটা হয়তো বাসায় নিয়ে সবার করানো সম্ভব হয় না, এভাবে দেখা যায় মসজিদে বা বিভিন্ন জায়গায় খেজুর চকলেট বাচ্চাদের জন্য, বিশেষ করে শিশু বান্ধব যে আছে তাদের আনন্দটা যাতে আরেকটু বেশি মাত্রায় হয়, এই উদ্যোগ গ্রহণ করা এটাও একটা প্রশংসনীয়। অনেক জায়গায় দেখা যায় 3-4টা করে খেজুর প্যাকেট করে এভাবে দিচ্ছে, এটাও একটা ঈদের আনন্দ। ওই যে খ্রিস্টানদের একটা বিষয়, আল্লাহ রাসূলের এই সুন্নাত একটা সুন্দর পদ্ধতি, এভাবে আমাদের সমাজ চালু। তো আমার প্রিয় ভাই, এই সময় আমাদের জন্য এভাবে যে আমলগুলো ছিল, এই আমলগুলো সুন্দরভাবে আমরা যাতে কমপ্লিট করতে পারি এবং রমাদানের এই শেষ সময়ের এই যে সময়টুকু আছে বড় গুরুত্বপূর্ণ মহামূল্যবান দামি সময়, এই সময়টা যাতে আমরা একটু ইবাদতের মাঝে এবং এই আমলগুলো কবুল করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর এখানে যারা আমরা ঈদের সালাত আদায় করব, ইনশাআল্লাহ আগামীকালকে সকাল 8টায় ইনশাআল্লাহ ঈদের জামাত, সকাল 8টায় ইনশাআল্লাহ ঈদের জামাত হবে। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবো। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকের এই পুরো আলোচনার শেষ অংশের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই জুমাই আমাদের রমাদানের শেষ জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কিছু আমরা চেয়েছি, অনেক কিছু করেছি। আল্লাহর ঘর মসজিদে দানের ব্যাপারে সর্বোচ্চটা আজকে করার জন্য আমরা একটু চেষ্টা করব, আন্তরিকভাবে অনুরোধ করছি। এই সুযোগটা আর হবে না। একে যে 70 এটা শেষ। তো আজকে দান বাক্সের সামনে থেকে যাওয়ার পরে প্রিয় ভাই, আগে যারা যা দিয়েছি তার দ্বিগুণ কমসে কম আজকে দেওয়ার জন্য সেই সাহস করি, সেই শক্তি ভিতরে রাখি, ইমানের সাথে সেই আল্লাহর ঘরের জন্য আমরা এটা আজকে করবো ইনশাআল্লাহ। এবং এটা চলমান, আমাদের অনেক বিপদ আপদ আসে, সবসময় দেওয়ার সুযোগ হয় না। নিয়ত করে রাখবো এবং পকেটে নিয়ে আসবো, আয় আল্লাহ সারা সপ্তাহ সমস্ত বিপদ আপদ সব দূর করে দাও তোমার ঘরে, আয় আল্লাহ আমি 100 টাকা করে প্রত্যেক সপ্তাহে দান করব। এভাবে আমরা একেবারে সাধারণ থেকে সাধারণ যে ভাইয়েরা আছে আমরা নিয়ত করে নিতে পারি। এটা এই মসজিদে আমাদের এখন প্রয়োজন আছে। আবার সাথে সাথে আমার নিজেরও প্রয়োজন যে আমি এই বিপদ আপদ, এই মুসিবত, এগুলো থেকে মুক্ত হওয়া, এবং আমার মা বাবা বা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য তো ভাবে কিছু করা হয় না। তারা যদি আজকে থাকতেন, জীবিত থাকতেন, তাদের পিছনে ব্যয় হতো, খরচ হতো। তো এটার একটা অংশ আমি আমার সামনে মসজিদে জুমার দিনে দোয়া কবুলের সময় দিব আর আল্লাহর কাছে নিয়ত করব, আয় আল্লাহ আপনার ঘরে দিলাম, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমার এই সমস্যার সমাধান করে দেন। বড় একটা পেরেশানিতে আছি, আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহ আপনার ঘরে দিয়ে দিলাম, আয় আল্লাহ পেরেশানিটা দূর করে দেন। করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই দূর করবেন, আল্লাহর ওয়াদা রয়েছে। তাহলে আজকে সাহসের সাথে একটা গুরুত্বপূর্ণ আমল আমরা করবো, যে আমলটা আল্লাহর জন্য করবো। আল্লাহর ঘরে মসজিদে আমাদের দান বাক্সগুলো যখন যাবে সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত জুমায় আমাদের কালেকশন এসেছে ৬৯,৭৫০ টাকা, আলহামদুলিল্লাহ। এটা থেকে যেন আরো একটু বাড়িয়ে দিতে পারি বা আরো যেন ছাড়িয়ে যায়, আমরা চেষ্টা করবো। প্রত্যেক ভাই যার যার জায়গা থেকে অবস্থান থেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমরা আমলগুলো করার চেষ্টা করি। সর্বশেষ আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের পুরো রমাদান জুড়ে আমাদের সিয়াম কিয়াম সহ সমস্ত আমলগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের সামনের সময়গুলো এই সময়ের থেকে আরো কল্যাণকর আল্লাহ তাআলা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি সুন্নাত নামাজ আদায় করে নেই, বাহিরের দৃষ্টি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে